এবার চোখ রাখবো দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু সংক্ষিপ্ত সংবাদে। বিশ্বের জনপ্রিয়তম খেলা ফুটবল। বিশ্বের সবচেয়ে বড় সংস্থাও ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। জাতিসংঘের সদস্য যেখানে 193, সেখানে ফিফার সদস্য সংখ্যা 211। তুমুল জনপ্রিয় এই খেলার জন্য জাতিসংঘ এবার বিশ্ব ফুটবল দিবস প্রচলন করল। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটাভুটিতে 25 মে তারিখটি বিশ্ব ফুটবল দিবস হিসেবে গৃহীত হয়েছে। শুধু প্যারিসই নয়, গোটা ফ্রান্স জুড়েই এখন বিষণ্ণতা। সেমিফাইনালে ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে ব্যর্থ বড় বাজেটের দল পিএসজি। এই ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে টেনে নিলেন দলটির সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। এ মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার। বিদায় নেয়ার আগে এমবাপ্পে বলেছেন, আমার অবশ্যই গোল করা উচিত ছিল। দলও সেটাই চায়। কাউকে না কাউকে ব্যর্থতার দায়ভার নিতেই হবে, এটাই জীবন। রিভালদো, রোমারিও, রোনালদো, রোনালদিনিও, নেইমার, বার্সেলোনায় অনেক ব্রাজিলিয়ান ফুটবলারই কিংবদন্তি হয়ে আছেন। এ মৌসুমে ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকি চোখে অনেক স্বপ্ন এঁকেই এসেছিলেন কাতালুনিয়ান ক্লাবটিতে, কিন্তু 19 বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার বার্সেলোনায় মানিয়ে নিতে পারছেন না। প্রচণ্ড অসুখী রকি, এমনটাই জানিয়েছেন তার এজেন্ট আন্দ্রে কারি। বার্সেলোনা কর্তৃপক্ষ, বিশেষ করে কোচ জাভির আচরণ নাকি মানতে পারছেন না তরুণ স্ট্রাইকার। অবসর ভেঙে ফিরেছেন মোহাম্মদ আমির। 4.5 বছর পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে গায়ে পাকিস্তানের জার্সি চড়িয়েছেন আবার। প্রত্যাবর্তনটা ভালোই হয়েছে। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলেও আছেন। তবে ভিসা জটিলতায় 10 মে থেকে শুরু আয়ারল্যান্ড সফরের বিমানে চড়তে পারেননি। বাবর আজমরা দেশ ছেড়েছেন, কিন্তু আমির যেতে পারেননি। সিরিজটিতে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বাঁহাতি পেসারের। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।